ক্রীড়া জগতে ফের সাফল্যের নজির দুর্গাপুরের। অনূর্ধ্ব 13 রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গলস ও ডাবলস দুই বিভাগের স্বর্ণপদক জিতেই শহরের নাম উজ্জ্বল করল হেমশিলা মডেল স্কুলের ছাত্রী শরণ্যা গুপ্তাও। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব 13 রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার মঞ্চেই দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়ল দুর্গাপুরের বি জোনের বিদ্যাসাগর এভিনিউয়ের বাসিন্দা শরণ্যা গুপ্ত। সিঙ্গলস এবং ডাবলস দুই বিভাগেই প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জয় করে শরণ্যা। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ ছিল তার। নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়ে তুলেছে এই তরুণ খেলোয়াড়। এর আগেও শহর ও জেলা স্তরের একাধিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তার। এবার রাজ্য স্তরে জোড়া সোনা জিতে নিজের প্রতিভার আরও একবার প্রমাণ দিল শরণ্যা। আমি আন্ডার 13-15 জলপাইগুড়িতে স্টেট চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিলাম। ওখানে সিঙ্গলস ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছি। আমার নাম শরণ্যা গুপ্ত, আমি হেমশিলা মডেল স্কুলে পড়ি। আমার এই সাফল্যের পিছনে আমার বাবা, আমার মা, আমার বোন, পুরো ফ্যামিলি এবং আমার যারা কোচ আছে তাদেরকে আমি অনেক থ্যাঙ্কফুল জানাচ্ছি। আমরা বিধান ভবনে এখানে একটা কোর্ট আছে, ওখানে অ্যাভেলেবিলিটি যখন থাকে তখন আমরা প্র্যাকটিস করতে পারি। আর সিধুকানুতে এবং শুধু দুদিন প্র্যাকটিস করার টাইম পেয়ে একটু যদি বাড়ানো হয় ওটা খুব ভালো হয়। প্রত্যেক দিন যদি পাই, আমরা শুধু দুদিনই পাই সিধুকানুতে প্র্যাকটিস করার জন্য। শরণ্যার এই সাফল্যের পেছনে পরিবারের পাশাপাশি তার কোচ সৌমেন বন্দ্যোপাধ্যায় ও সৌমেন ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। দেখুন, ছোটোবেলা থেকে আমরা চেষ্টা করেছিলাম যে একটা খেলাধুলার সঙ্গে যুক্ত করাবার জন্য, কেন খেলাধুলায় যদি যুক্ত থাকে তাহলে একটা তো বডি ফিটনেস ঠিক থাকে, আর শরীর মন সবই ঠিক থাকে যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে। তো আমরা দেখলাম যে শুরু করলাম সিধুকানু স্টেডিয়ামে নাকি ব্যাডমিন্টন খেলা হয় ইনডোরে। তো ওইখান থেকে ওর যাত্রা শুরু 2018 থেকে। ওইখানে ওনার যে প্রথম কোচ আর কি, এখনও বর্তমানে উনি এখানে দুর্গাপুরে ওনাকে রেখে শেখায়, শ্রী সোমেন ব্যানার্জি মহাশয়ের হাত ধরেই ওনার হাতে খড়ি। ওখান থেকে এই যাত্রাপথ শুরু হলো। এবার আস্তে আস্তে এক এক করে যত প্র্যাকটিস করছে তত সাফল্য আসছে। তারপরে আস্তে আস্তে আমরা দুর্গাপুরের থেকে আমরা কলকাতার দিকেও পাড়ি দিলাম। কলকাতাতেও ওকে প্র্যাকটিস করাতে হায়ার লেভেলে যেতে হলো। ওইখানে শ্রী সোমেন ভট্টাচার্য সাহেব বেঙ্গলের বড় কোচ আর কি, উনি মানে ওয়েস্ট বেঙ্গলে ওনার যথেষ্ট নাম ডাক আছে, ওনার আন্ডারেই উনি প্র্যাকটিস করেন কলকাতায় গেলে। দুর্গাপুরে এটা একদম ধ্রুব সত্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দুর্গাপুরের যে ট্যালেন্টের কমই আছে সেটা কিন্তু না। দুর্গাপুরে যথেষ্ট ট্যালেন্ট আছে, শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ের মতো আরও ওরকম হাজার হাজার ছেলেপিলেরা আছে যারা হয়তো আমাদের, যেমন আমার মেয়ের কথা বলছি, ওর বিধান ভবনে প্র্যাকটিস করে ম্যাক্সিমাম টাইমটা, সেটা সিমেন্টের কোর্ট। আজকালকার দিনে ব্যাডমিন্টন সিমেন্টের কোর্টে কোথাও হয় না, সিমেন্টের কোর্টে ইঞ্জুরির চান্স থাকে। তো আমাদের একটা অনুরোধ থাকবে আমার এই আপনাদের মাধ্যম দিয়ে, আমার এই ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা অনুরোধ থাকবে যে যদি আমাদের এই সিধুকানু স্টেডিয়ামটা, যেটা ওরা সপ্তাহে বর্তমানে দুদিন প্র্যাকটিস করে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে, সেটা যদি একটুখানি বাড়িয়ে দিয়ে প্র্যাকটিস করার সুযোগটা পায়, কেন ওদের অলরেডি ন্যাশনাল র্যাঙ্কিং চলে এসছে, ন্যাশনাল লেভেলে ওরা পারফর্ম করছে, হারাচ্ছে যারা ন্যাশনাল সাউথের মেয়েদেরকে, যারা ব্যাডমিন্টনে আজকের দিনে যা সাউথ দাপিয়ে বেড়ায় তাদেরকে পর্যন্ত হারাচ্ছে এরা। একদিকে স্কুল, অন্যদিকে পরিবার ও কোচের উৎসাহ, সব মিলিয়ে এগিয়ে চলেছে দুর্গাপুরের এই তরুণ ব্যাডমিন্টন প্রতিভা। আগামী দিনে আরও বড় মঞ্চে শরণ্যার সাফল্যের অপেক্ষায় শহরবাসী। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।